ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কিলো সাইজের লঙ্কা, বড় বড় সাইজের লাল লঙ্কা, যেগুলো আচার করার জন্য মার্কেটে পাওয়া যায়। সেগুলো ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কেটে ভিতর থেকে বীজগুলো বার করে নিয়েছি, ওপর দিকটা কেটে ভালো করে পরিষ্কার। মশলা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন মেথি, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন জোয়ান, আর হাফ টেবিল স্পুন আমি নিয়ে নিচ্ছি কালো। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম, মানে যে গোটা মশলাগুলো, এগুলোকে আমি হালকা করে রোস্ট করে নেব। মানে একদম কম আঁচেতে, মিনিট 4-5 লাগবে। এটা গরম করে রোস্ট করে নিচ্ছি ভালো করে। দেখতে হবে যেন পুড়ে না যায়। এগুলো রোস্ট হয়ে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 1 বাটি সর্ষে, মানে ওই 250 গ্রামের মতো সর্ষে, কালো সর্ষে। আপনারা চাইলে কালো হলুদ মিক্সড করেও নিতে পারেন। সেটা আমি গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেমে। তার সঙ্গে কিছু লঙ্কা দিয়ে দিলাম, প্রায় 10 থেকে 15 পিস লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে। এগুলো আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, হালকা স্মেল উঠবে যখন, তখনই বন্ধ করে দিতে হবে, কারণ সর্ষে ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। সব ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলোকে পাউডার বানিয়ে রেখেছি, একটু দরদরা পাউডার। এর মধ্যে এবারে আমি বাকি মশলাগুলো মিক্সড করব। আমি কালো নুন, কালো নমক যেটাকে বলে, মানে বিট নুন মিশিয়ে দিচ্ছি খানিকটা প্রয়োজন মতো। এর মধ্যে বিট নুন মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ। হলুদ প্রায় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আমার ছোটো চামচ বলে টাইম লাগছে, 1 থেকে 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব এমনি নর্মাল নুন, যেটা সাদা নুন আমরা ইউজ করি তরকারিতে, সেটা খানিকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার। তারপরেতে আমি দিয়ে দিচ্ছি গরম তেল। তেল আমি খানিকটা গরম করে নিয়েছি, নিয়ে তেল গরম খানিকটা দিয়ে দিলাম এর ওপরেতে। দিয়ে এগুলোকে আমি ভালো করে আবার মিক্সড করে নেব। আর আমচুর পাউডারটা আমি দেখাতে ভুলে গেছি, আমি খানিকটা এর মধ্যে আমচুর পাউডারও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, যেন এই এমন মাখো মাখো হয়। এদিকে আমি লঙ্কাগুলোর পিছনের দিকটা কেটে তার সব বীজগুলোকে বার করে নিয়েছি। এর মধ্যে এবার আমি মশলাগুলোকে ভালো করে ঠুসে ঠুসে ভরবো আঙুল দিয়ে বা কোনো স্পুনের পিছন দিয়ে। একটু বড় লঙ্কা হলে স্পুনের পিছন দিয়ে ভালো করে টাইট টাইট করে মশলাগুলোকে ভরতে হবে, যাতে বেরিয়ে না যায়। খুব ভালোভাবে ভরে দেবো এগুলো এক একটা করে লঙ্কা। একটু টাইম লাগে এইসব জিনিসগুলোর। তেল আছে, ভালো বাইন্ডিং হয়ে যাবে। দেখুন আমি সব মশলা দিয়ে ভরে নিয়েছি লঙ্কাগুলো। এবার এইগুলো আমি একটা জারের মধ্যে সাজিয়ে নেব। নিয়ে আমি তেল গরম করে সেই ঠান্ডা তেলটাকে দিয়েছি। তেল গরম করে নিয়েছি, গরম করে আবার সেটা ঠান্ডাও করে নিয়েছি। তেলটা আমি এবার লঙ্কাগুলোর ওপর থেকে ঢেলে দেব ভালো করে, কারণ এইগুলো ভালো করে তেলের মধ্যেই সিদ্ধ হবে। তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এগুলো আমি রোদ্দুরেতে দিয়ে দেব 5-6 দিন। ভালো করে রোদের মধ্যে রাখলেই লঙ্কাগুলো নরম হয়ে যাবে আর আচার একদম রেডি হয়ে যাবে। পারলে আপনারা কাঁচের জারের মধ্যে রাখবেন। কাঁচের জারের আচার রাখলে অনেক দিন ভালো থাকে। আমার কাছে কাঁচের জার ছিল না বলে সেই মুহূর্তে আমি প্লাস্টিকের জারের মধ্যে রেখেছিলাম। এই লঙ্কাগুলো একদম কিন্তু রেডি হয়ে যাবে 5-6 দিন পর। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।